तस्स भगवतो वरहतो सम्मा सम्बुद्धस्स कत्तो सम्बुद्धिं सलवन्ति ते शिले पतितया नरो सपयो चित्तं पयंस भावय अत उपलक्षे সুযোগ উপাধ্যক্ষ 21শে পদপ্রাপ্ত প্রফেসর ডক্টর জিনুবুদ্দি মহাতেরো মহোদয়, প্রধান জ্ঞাতি চট্টগ্রাম সার্বজনীন এর প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্যবন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান এবং প্রয়াত উপাসকের পালৌকিক ঊর্ধ্বগতি কামনায় পুণ্যদান করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, মহাকারণিক তথাগত বুদ্ধ এই ধরাধামে যখন তার একদিন গভীর নিশীথ রাত্রে যেন বুদ্ধের গন্ধকুটির কোনো পূর্ণিমার আলোই যেন, এটাই যেন চন্দ্র আলো। আসলে তিনি হাত জোর করে বুদ্ধকে বন্দনা করে তিনি দুলাইনের একটি গাথা বুদ্ধকে প্রশ্ন করলেন। প্রশ্ন ছিল এরকম, বাহিরে জটা, বাহিরে কি জটা সে ব্যাখ্যাটা একটু পরে যাব। আগে জটাটাই আমরা বুঝি যে অন্তরে জটা বাহিরে জটা। মানুষের মধ্যে যে অন্তরে জটায় বাহিরে জটা আছে, তাং তাং গৌতম পুষ্যামি, তথাগত গৌতম আপনার কাছে জিজ্ঞাসা করছি, কৈমাং বিজটায় জটান্তি, কিভাবে এই জটা থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। তখন বুদ্ধ সেখানে এই গাথাটা ভাষণ করেছিলেন, শিলে পটিট্টয়া নারো সপাইয় চিত্তাং পায়াংসা ভাবায়া আতাপি নিপাকো ভিক্ষু সৈমাং বিজটায় জটান্তি। তখন বুদ্ধ সেখানে এটাই বললেন, শিলে প্রতিষ্ঠিত হয়ে নর প্রজ্ঞাবান সমাধিয়ার বিদর্শন দু করে দেয়ান, শিলবান প্রজ্ঞাবান ভিক্ষু সেজন তিনি করিতে পারে জটার উচ্ছেদন। তো আমরা আসলে কিসের জটায় আছি? যদি বলি আমাদের জীবনের সবচেয়ে যে দুঃখগুলো বিদ্যমান, বুদ্ধ সেটিকে 8টি ভাগে ভাগ করেছেন। যেটা দুঃখ আর্য সত্যের মধ্যে আমরা দেখি পৃথিবীতে বহু মানুষের বহু ধরনের দুঃখ আছে। সমগ্র দুঃখকে বুদ্ধ 8টি জায়গায় নিয়ে এসেছেন এবং এই 8টি দুঃখ সম্পর্কে আমরা প্রত্যেক দিন শুনি, মোটামুটি আমরা সবাই জানি। সেই দুঃখ কি? জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফুত বস্তু অলাভ দুঃখতা, যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ। এখানে 7টি দুঃখ আছে। এই 7টি দুঃখকে বলছে সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্দ দুঃখ। সেই পঞ্চ উপাদান কি? বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, রূপ। আমাদের এগুলি হচ্ছে মূলত এই পঞ্চস্কন্ধ থেকেই মূলত এই দুঃখগুলো উৎপন্ন হয়। বিনয়ভূষণ বাবু যে মৃত্যুবরণ করেছেন, আমরা বলছি আসলে কি তিনি মৃত্যুবরণ করেছেন? বুদ্ধ তথ্যগত বা বুদ্ধ দর্শনগত বিষয় বলছে না। বিনয়ভূষণ বাবুর মধ্যে যতক্ষণ পর্যন্ত তৃষ্ণা থাকবে, যতক্ষণ পর্যন্ত অবিদ্যা থাকবে, ততক্ষণ তিনি মৃত্যুবরণ করে নাই। এটি মাত্র রূপান্তর হয়েছে, এটা পরিবর্তন হয়েছে। আধুনিক বিজ্ঞান যেমন বলছে শক্তির কোনো ক্ষয় নেই, শক্তিটা রূপান্তর হয়। ঠিক আমাদেরও মৃত্যু মানে এটা রূপান্তর হয়েছে, কিন্তু তার পঞ্চস্কন্ধের যে রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এখানে
এটাকে যখন সংক্ষিপ্ত করে তখন বলা হয় নাম এবং রূপ। বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই চারটা হচ্ছে নাম। আর অপধাতু, তেজধাতু, বায়ুধাতু, পাঠবী ধাতু, এই চারিটাকে নিয়ে বলা হয় রূপ। এই নাম রূপের মধ্যে আমরা তিনি যখন তার নামটা ছিল না, রূপটা বিদ্যমান আছে শুধুমাত্র, তখন বলছি মানুষটা আর নেই, মৃত্যুবরণ করেছে। তখন তার দেহ কাষ্ঠ, রূপটা নিয়ে আমরা কেউ হয়তো কবর দিচ্ছি, কেউ হয়তো তার দাহ কার্য সম্পাদন করছি, অথবা কোনো জায়গায় সেটা পড়ে আছে, একসময় পচে গলে সেটা পৃথিবীর সাথে রূপের সাথে রূপটা মিশে যাচ্ছে। কিন্তু আমাদের যে নাম আছে, যেটাকে বলছে চিত্ত, মন, যেটা আমরা বলি সাধারণত, বা অনেকে এটা আত্মা বলছেন, এটা কোথায় যায়? বৌদ্ধ ধর্ম দর্শন বলছে যতক্ষণ পর্যন্ত এই মন এটা বিশুদ্ধ না হবে ততক্ষণ সে আরেকটি বস্তুর প্রতি আকাঙ্ক্ষা হয়ে, আরেকটি জায়গায় আকাঙ্ক্ষা হয়ে, সেই চ্যুত চিত্তের কারণে চিত্তক্ষণে যে তার চ্যুতিকণে তার যে চিত্তক্ষণ উৎপন্ন হয়, সেটা একটি নতুন প্রতিসন্ধি সে গ্রহণ করে। এটাকে আমাদের অনেক পণ্ডিত উদাহরণ দিয়েছেন, যে আপনার যোগ দেখেছেন না, যোগ যতক্ষণ পর্যন্ত আরেকটা জায়গা অবলম্বন করতে না পারে ততক্ষণ পিছনের অংশটা তোলে না। ঠিক একজন মানুষ যখন তার রূপের কারণে চিত্তে যখন নাম যখন অবস্থান করতে পারে না, তখন আরেকটি জায়গা অবলম্বন করে, যেটাকে বলতে শক্তি পরিবর্তন, ক্ষয় নয়। ঠিক অনুরূপভাবে আমাদের চিত্তটা আরেকটি নতুন প্রতিসন্ধি, বা নামটা আরেকটা নতুন সে প্রতিসন্ধি গ্রহণ করে। এই জন্য বিনয়ভূষণ বাবুর মৃত্যুটা হবে তখন, যেটাকে সমুচ্ছেদ মৃত্যুর মধ্যে দুটা ভাগে ভাগ করা হচ্ছে। তো একটা হচ্ছে পরমাত্মিকভাবে, যখন তার সমস্ত শক্তি, আমরা বলি নামের যে আকাঙ্ক্ষা থাকে, তৃষ্ণা থাকে, এগুলো যখন একেবারে ক্ষয় হয়ে যায়, তখন তিনি আর প্রতিসন্ধি গ্রহণ করেন না। এটাকে বলা মৃত্যু বলে না, তখন এটাকে বলা হয় পরিনির্বাণ। অনুরূপভাবেই বিনয়ভূষণ বাবু সম্পর্কে আমরা যতটুকু জানি, যতটুকু উপলব্ধি করি, আমরা জানি তিনি অরহত নয়, বা তার চিত্ত সেরকম বিশুদ্ধ নয়। সুতরাং তিনি আরেকটি কি করেছেন? প্রতিসন্ধি কিন্তু গ্রহণ করেছেন। আমরা মাত্র শুধু সম্মতি দিচ্ছি যে না, এই মানুষটা মৃত্যুবরণ করেছে। এই জন্য সম্মতি মৃত্যুটা আসলে চূড়ান্ত মৃত্যু নয়, এটা আরেকটি মাত্র প্রতিসন্ধি। কিন্তু আমাদের এই জীবন দর্শনে যতক্ষণ পর্যন্ত তিনি সম্পূর্ণরূপে তার চিত্তকে বিশুদ্ধ করতে পারেনি, ততদিন এরকম জন্ম জন্মান্তর তিনি পরিভ্রমণ করবেন। এখানে বহু জন্ম হবে, বহু দুঃখ আমাদেরকে আলিঙ্গন করতে হবে। এবং ওনার সাথে যে শুধু আমাদের এই জন্মে দেখা হয়েছে তা না, এটা জন্ম জন্মান্তরের সংস্কারে বারংবার এরকম মানুষ উৎপন্ন হয়েছে। কেন সেটা উৎপন্ন হয়? ওই যে বললাম, অন্তরে আমাদের জটা। কিসের জটা? লোভ, দেশ, মোহ, মান, মৎসর্য, এগুলোই আমাদেরকে আবৃত করে রাখে। এইগুলো জটায় একজনকে আমরা হিংসা করি, একজনকে আমরা বিদ্বেষাপন্ন কথা বলি, আর জন্য অমঙ্গল কামনা করি, কারো উন্নতি শ্রীবৃদ্ধি দেখলে আমরা সহ্য করতে পারি না। এই ধরনের বহুবিধ চিত্তক্ষণ প্রতিনিয়ত জড়িত হয়ে থাকে না? থাকে। তো এমনি বসে থাকলেও অনেক সময় মনটা ভালো নাই। কেন ভালো নাই? যখন অনুসন্ধান করবেন দেখবেন হয়তো নিজেকেই ঘৃণা করছেন, নয়তো অন্য কাউকে ঘৃণা করছেন, নয়তো কারো কোনো কিছু আপনার পছন্দ হচ্ছে না, অথবা নিজের কোনো কাজকর্ম পছন্দ হচ্ছে না। এরকম বলে আমরা মানসিকভাবে দুঃখটা পাই। তাহলে এটা কোথায় থেকে উৎপন্ন হচ্ছে? মন থেকে উৎপন্ন হয়। বাহির্যিক জটা কি? অনেক সময় আমি ভালো আছি, কিন্তু বাহিরের কারণে আমি ভালো নেই। কেমন ভালো নেই? কেউ আমাকে নিন্দা করছে, কেউ আমাকে প্রশংসা করছে, কেউ আমাকে খারাপ বলছে, এগুলো আমাদের ভালো লাগে না। অথবা আমার ইচ্ছে হয় প্রতিনিয়ত ধ্যান করি, কিন্তু পরিবারের বিবিধ কারণ আমি পারি না। অনেকে বলে, ভান্তি আমার ইচ্ছে করে যে একেবারে সংসার ছেড়ে চলে যেতে, কিন্তু এখন স্ত্রী আছে, পুত্র আছে, কন্যা আছে, স্বামী আছে, এগুলোর জন্য বাঁধতে পারি না। এটা হলে তার বাহ্যিক জটা। এরকম অসংখ্য জটায় আমরা জর্জরিত। তো বুদ্ধ বলছেন, এই জটা থেকে মুক্ত হতে হলে তাকে শিলে প্রতিষ্ঠিত হতে হবে। অর্থাৎ শিলে পাটিঠায়া
নারো সাফাইয় চিত্তাং পায়াংসা ভাবায়া। এই শিলে প্রতিষ্ঠিত হয়ে নর প্রজ্ঞাবান, নর মানে আমরা বুঝি মানুষ, যিনি প্রজ্ঞাবান জ্ঞানবান ব্যক্তি তিনি শিলে প্রতিষ্ঠিত হবেন। তো শিলটা কি আমরা জানি চারিত্রিক জীবন গঠনের জন্য একটু অপরিহার্য। বুদ্ধ এটাকে প্রথম পর্যায়ে বলেছেন পঞ্চশীল। একজন গৃহীকে অবশ্যই পঞ্চশীল পালন করতে হবে। অষ্টশীল আপনি পালন করতে না পারেন, কিন্তু যদি নিজেকে বুদ্ধ বলে দাবি করেন অন্তত পঞ্চশীল পালন করতে হবে। এই জন্য আপনার অষ্টশীল গ্রহণ করলে এটা নিক্ষেপ করতে পারেন না। আপনার অষ্টশীল নিক্ষেপ করেন না যে বুদ্ধ পাই আটটাঙ্গ উপশীল নিক্ষেপ আমি। পঞ্চশীল নিক্ষেপের কোনো সুযোগ কিন্তু নাই, অর্থাৎ নিজেকে যিনি বুদ্ধ হিসেবে ধারণ করতে হবে। এবং এই পঞ্চশীল যদি একটা শিল ভঙ্গ করেন, আমরা যে আপনাদেরকে উপাসক উপাসিকা বলি, তখন তার উপাসক উপাসকত্ব থাকে না, তিনি তখন পরাজিত হন। এই জন্য আমি বলবো পঞ্চশীলটা অন্তপক্ষে প্রতিষ্ঠিত হতে হবে। এই জন্য শিলে প্রতিষ্ঠিত পাতিষ্ঠায় ধ্যান। সমাধি মানে কি? সমাধি মানে হচ্ছে চিত্তের একাগ্রতা। প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান বুদ্ধ যেগুলো বলছে তো সাধারণময় জীবনের কথা। তবে আমি একটু এভাবেই বলবো, সেটা হচ্ছে যে কোনো কর্ম কার্য সম্পাদন করার ক্ষেত্রে আপনার মধ্যে চিত্ত যেন একাগ্রতা থাকে। এটি বৌদ্ধ ধর্ম দর্শনের লৌকিকভাবে বলছে অপ্রমত্ত, অর্থাৎ জাগ্রত থাকা। আপনি যে কাজটা সম্পাদন করবেন সেটা যেন জাগ্রত হয়ে, অর্থাৎ সেই সম্পর্কে জেনে সচেতন হয়ে আমি সেই কর্মটা যেন সম্পাদন করি, সেটা যেন আমি নিজেকে উপলব্ধি করি। এজন্যই একজন মানুষকে সে যেমন আজকের এই অষ্টপরিষ্কার সঙ্গদান, এ দানাদি বিবিধ কর্ম, এগুলো আপনারা সম্পাদন করার ক্ষেত্রে জাগ্রত থেকে না এভাবে এটা করতে হবে, এই জিনিসটার প্রয়োজন হবে। যদি সেটা জাগ্রত না, তাহলে এত গুছানো এত সুন্দরভাবে হতো না, এটা এলোমেলো হয়ে যেত। আপনার প্রতিটি কর্মের ক্ষেত্রে সেরকম আমি এই কাজটা করছি, এটা পাপ হচ্ছে কিনা, যদি পাপ হয় এটা থেকে আমি দূরে থাকব, যদি এটা পুণ্য হয় এই কর্মটা আমি সম্পাদন করব। এরকমভাবে জাগরিত হয়ে তাকে সে কর্মটা সম্পাদন করতে হবে। এই জন্য বলছে সমাধি বিদর্শন। বিদর্শন মানে কি? সেটা বিশেষভাবে দেখা, যে কোনো কিছুকে আপনি এটা গভীরভাবে পর্যবেক্ষণ করা, এটাই হচ্ছে আসলে মূলত বিদর্শন। তো বুদ্ধ কি গভীরভাবে বিদর্শন করেছেন? এই জগতে যাহা কিছু করছেন ওগুলোকে তো দেখেছেন বুদ্ধ। এগুলোকে না দেখলে বুদ্ধ পরমাত্মিক জীবনে কিন্তু যেতেন না। কিন্তু বুদ্ধ এর চেয়ে আরও বিশেষভাবে গভীরভাবে তিনি দেখেছেন। আমি যে প্রথমে বুদ্ধ 8টি দুঃখের কথা বলেছি, বুদ্ধ বিশেষভাবে দর্শন করেছেন এই দুঃখগুলোর উৎপত্তি কোথায়, এগুলো কোথায় থেকে উৎপত্তি হচ্ছে। তখন তিনি দেখতে পেলেন এই দুঃখের কারণ হচ্ছে অবিদ্যা, অর্থাৎ আকাঙ্ক্ষা, তৃষ্ণা। এই তৃষ্ণা থেকে দুঃখের উৎপত্তি। আমি গতকালের একটা ঘটনা বলি। গতকাল আমি উকিয়াতে ছিলাম, তো ওখানে আমার একটা ধর্মদেশনা করেছি। তো ধর্মদেশনার পরে আমি আসলে গাড়িতে আস্তে আস্তে সেখানে গত পরশুদিনই গিয়েছি আমি, তো রাত্রে সময় পেয়েছিলাম। তো আমি একটা লেখা লিখেছি বুদ্ধের তাও অদ্ভুত আশ্চর্য 8টি গুণ সম্পর্কে। তো লেখাটা পোস্ট করেছি। একজন উপাসিক ওখানে তিনি লিখলেন আমার দেশনার প্রেক্ষিতে, ওই লেখার সাথে ওখানে কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি যখন দেশনা করে এসেছি উনি ওই সভাতে ছিলেন। তো উনি বলছেন, ভান্তে আপনি তো বলছেন যা আছে তাতে সন্তুষ্টি থাকা ভালো, বেশি আকাঙ্ক্ষা করা ভালো নয়, এত বড় হবো মুখ হবো এটা ঠিক নয়। কিন্তু ভান্তে আমার তো খুব ইচ্ছে অনেক বড় লোক হবো, অনেক টাকা পয়সা ইনকাম করবো, অনেক বড় বড় ভান্তেদেরকে ডাকবো, তারপর ওনাদেরকে একটা সঙ্গদান করব। ভান্তে এখন আমি তো প্রায় সময় বুদ্ধকে বন্দনা করে এই প্রার্থনাটা করি, এখন আমার কি হবে? আপনি তো বলেছেন এরকম টাকা পয়সার আকাঙ্ক্ষা না করতে। তো আসলে বুদ্ধের ধর্মটা এমন একটি ধর্ম, এই যে দেখেন তিনি প্রত্যেক দিন বন্দনা করে অনেক বড় করে সঙ্গদান করা যে তার একটা তীব্র আকাঙ্ক্ষা, এটাকে তিনি লালন করে চলছে। এবং তার মধ্যে তার প্রথম চাওয়া হচ্ছে আমি অর্থশালী হতে চাই, অনেক বড় সঙ্গদান করার জন্য। এটা কি তার দুঃখ নয়? অবশ্যই দুঃখ, অবশ্যই দুঃখ। আমাদের পরম শ্রদ্ধেয়
আর্য শ্রাবক জ্ঞানেশ্বর মস্তবের মহোদয়, ওনার একটা জীবনীতে আমি শুনেছি যে তিনি দীর্ঘদিন বার্মায় যখন ভাবনা করছেন মার্গ জ্ঞান হোক বা ওনার যেটা চাওয়া সেটা পূর্ণতা হচ্ছে না, তখন তিনি রাজেন্দ্রলাল মস্যদ্দি, আপনার নাম শুনেছেন, গুমন মদ্দনের, তো ওনার কাছে গিয়েছেন, ওনাকে বিষয়টা বললেন এবং উনি ধ্যান দেওয়ার পরে একদিন বলছেন, আপনি কিভাবে মুক্তি লাভ করবেন? আপনি তো এখনও কামনা বাসনা ত্যাগ করতে পারেননি। ভান্তে খুব অবাক হলেন, আমি এত কিছু ত্যাগ করে আসলাম। আমি ভান্তে খুব ভালো চিকিৎসক ছিলেন তৎকালীন সময়ে, ভালো দোকান ছিল, অনেক কিছু আমি জীবনে বলতে চাই না এই মুহূর্তে। তো এত কিছু ত্যাগ করলাম, বিশুদ্ধ হওয়ার জন্য আমি 2 বার বিজ্ঞ হলাম, অন্য কোনো কারণ না, অর্থাৎ ছিল বিশুদ্ধির জন্য। আর উনি আমাকে বলছে আমি এখনো কামনা ত্যাগ করতে পারিনি, কিন্তু কী কামনা সেটা বলে নাই। পরক্ষণে তিনি নিজেকে পর্যালোচনা করতে করতে বের করলেন, ও ভান্তের একটা স্বপ্ন ছিল, আমি আমার কর্তব্য কর্ম শেষ করে আমি বাংলাদেশে ফিরে আসব, বাংলাদেশে ফিরে এসে বিশাল একটা বিদর্শন ভাবনা কেন্দ্র করব, সেখানে আমি আচার্য হিসাবে সবাইকে বিদর্শন শিক্ষা প্রদান করব। এটাই তার সাধনার অন্তরায়। দেখেন, আমাদের শ্রদ্ধেয় জ্যোতিপাল মহাতের ছোট একটা গ্রন্থ আছে সাধনার অন্তরায়, পড়লে বুঝবেন কি কি আপনার জীবন অন্তরায়। তখন তিনি বলেন, না আমি এটি এই কামনাটা আমি ত্যাগ করলাম। দেখেন কোনটা কামনা, তখন সেটা তিনি ত্যাগ করলেন। পরে তিনি কি হয়েছেন এটা অন্তর্যামী ব্যাপার, তবে অনেকে বলতো তিনি আর্য শ্রাবক হিসেবে খ্যাত ছিলেন। কখনো কেউ বললেও তিনি বলতে দিতেন না। এমনকি আমাদের মহামান্য সংঘরাজ ডক্টর ধর্মসেন মস্তর মধ্যে একদিন তার বক্তব্য বলছেন যে আমি আমার গুরুকে বলতেছিলাম যে এখন ধর্মদেশনা করবেন আর্য শ্রাবক জ্ঞানেশ্বর মস্তির মহোদয়। বান্তি স্পিকার নিয়ে আমাকে ধমক দিয়ে বলছে, তুমি জানো আমি আর্য শ্রাবক হয়েছি, তোমাকে কে বলতে বলছে? এরকমভাবে ভান্তের মুখে আমরা এটা শুনেছি। তো আমি এটা এই জন্যই বলছি যে এটাও একটা কামনা, এটাও মানুষকে কে দুঃখ দেয়। জগতে যত কিছু আপনাকে দুঃখ দেবে মনে করবেন আমি ভিক্ষু ঠিক, কারণ আমি যদি একটা বিহার তৈরি করার জন্য চেষ্টা করি, এটাও আমার কোন যে একটা আকাঙ্ক্ষা, এটাও আমাকে কিন্তু দুঃখ দিচ্ছে। তো বুদ্ধের ধর্ম তো নিবৃত্তির ধর্ম, বিরাগ ধর্ম। সেজন্য চিত্তে এগুলোকে বিনাশ করতে আকাঙ্ক্ষা যেখানে থাকবে, তৃষ্ণা যেখানে থাকবে সেখানে, তবে একটা তৃষ্ণা যদি এটা অনেক বানতে আমরা নির্বাণ চাই, এটাও কি তৃষ্ণা? না, নির্বাণটা তৃষ্ণা নয়, কারণ নির্বাণটা নিরাসক্ত, সেখানে কোনো আকাঙ্ক্ষা নাই। সেজন্য এটা ছাড়া আপনি যদি স্বর্গ কামনা করেন, এটাও কিন্তু তৃষ্ণা। আপনি যখন পৃথিবীতে আবার আসতে চাইবেন, সেটাও তৃষ্ণা। এই জন্য ধর্মচক্র প্রবর্তন সূত্রে বুদ্ধ তৃষ্ণাকে 3টি ভাগে ভাগ করেছেন, কামা তাংহা, ভাব তাংহা, বিভাব তাংহা। এই যে আপনার অনেক সময় এরকম পুত্র আমি চাই, এরকম স্বামী আমি চাই, আবার বারবার আমাদের দেখা হোক, আমরা এরকম বলি না? এটা কি তৃষ্ণা নয়? তৃষ্ণা, দুঃখ তো। কারণ দেখা হয় না হয়, অনেকে তুমি আমাকে ছেড়ে আগে গেলে দেখা কেমন করে হবে, তাহলে এটা নিয়ে উদ্দীপ্ন আছি, দুঃখ এভাবে আমাকে বরণ করছি। এই জন্য বুদ্ধ বলছেন এই আকাঙ্ক্ষাগুলো মানুষকে কি দেয়? দুঃখ দেয়। এই জন্য বিদর্শন মানে এই তৃষ্ণাকে বুদ্ধ গভীরভাবে দেখেছেন। তৃষ্ণা নিরুদ্ধ হলে দুঃখ নিরুদ্ধ, এটাকে বুদ্ধ গভীরভাবে। তৃষ্ণা নিরোধের উপায় আর্যাষ্টাঙ্গিক মার্গ, যেটাকে সংক্ষেপে বলতে শীল সমাধি প্রজ্ঞা। তো বুদ্ধের ধর্ম দর্শনটা হচ্ছে মূলত এখানেই। ওই দেবতাকে বুদ্ধ উত্তরে বললেন, যিনি শীলের প্রতিষ্ঠান সমাধি আর বিদর্শন দুই করে দেয়ান, শীলবান প্রজ্ঞাবান ভিক্ষু সেজন্য। এখানে ভিক্ষু বলতে শুধু আমরা যারা গেরুয়া বসন ধারণ করি তারা নয়, যিনি বুদ্ধির সাধনায় নির্বাণ সাধনায় ভিক্ষা করেন, বিচরণ করেন, সে অর্থেই কিন্তু ভিক্ষু। এই জন্য আমরা বন্দনায় বলি, সঙ্গ বন্দনায় দুবিধ উত্তমান বলি না, দুটি সঙ্গ। দুটি সঙ্গ কি? একটা হচ্ছে সম্মতি সঙ্গ, একটা হচ্ছে পরমাত্মিক সঙ্গ। কোনো দায়ক যদি তিনি শ্রোতাপত্তি হয়, তিনি কিন্তু সঙ্গের অন্তর্ভুক্ত হয়ে যায়, এটা হচ্ছে পরমাত্মিক সঙ্গ। যদি স্থগিতগামী হয়, অনাগামী হয়, অরহৎ হয়, তিনি আর সাধারণ গৃহী থাকে না, তিনি পরমাত্মিকগতভাবে কিন্তু সঙ্গ থাকে, সঙ্গের অন্তর্ভুক্ত। আমরা যে সুপাটিপান্ন বলি, সেই সঙ্গের অন্তর্ভুক্ত হয়। শুধুমাত্র কর্মবাধা চতুর্থ ইয়াত্রীর মাধ্যমে আমরা যেটা
গেরুয়া চিবর পরিধান করি বা বস্ত্র পরিধান করি, এটাই হচ্ছে সম্মতি সঙ্গ, বাকিগুলো পারমাত্মিক সঙ্গ। এই জন্য বলছে এখানে ভিক্ষু মানে শুধুমাত্র আমরা সম্মতি সঙ্গ নয়, যারা বুদ্ধির সাধনে নিরত তারাও কিন্তু ভিক্ষু। সে অর্থে বলছে তিনি এই জটাকে ছেদন করতে পারে। তো আজকে বিনয়ভূষণ বাবুকে স্মরণ করে এই দানাদি কুশলময় কর্ম, এটা বুদ্ধ প্রশংসিত। শিল্ডকে ব্যাখ্যা করলে সেখানে দানটা অন্তর্ভুক্ত হয়ে যায়। সেই কারণে আমি মনে করি আপনাদের জীবন দর্শনে আজকে আপনারা পিতৃ পূজা, কেউ হয়তো স্বামীকে পুজো উপলক্ষ করে জ্ঞাতি ধর্ম পুজো উপলক্ষে এই আয়োজনটাকে আমি সাধুবাদ জানাই। বুদ্ধ বলেন এসা বুদ্ধ অতীতা আসা সমুদ্র বালকোপমা দানং বাদিং কাত্তোয়া সংবুদিং সেলাবন্তে। সমুদ্রের বালিকারাচি সদৃশ্য যেসব বুদ্ধ অতীত হয়েছেন, সমগ্র বুদ্ধগণ তারা সর্বাগ্যে দান পারমিতা পূর্ণ করেছেন। দানের প্রয়োজন আছে, তবে এই দানের সাথে শিলময় জীবন যাপন না করে পরিবারে কখনো সুখ আসবে না। তাই পরিবারের সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা, তাদেরকে পঞ্চশীল পালন করার জন্য নিজে করবেন। আমাদের মা বাবাদের একটা বড় সমস্যা, আমি সেটা লক্ষ্য করি, সেটা নিজে মিথ্যা বলে ছেলে মেয়েদের কাছ থেকে সত্যটা খোঁজে। তা আমি যেহেতু ছাত্রদের পড়ায়, আমার ওখানে 200 জনের উপরে স্টুডেন্ট আছে, তো তাদের কাছ থেকে যখন তোমরা কে কে পঞ্চশীল পালন করো হাত তোলো এরকম, তো মাঝে মধ্যে বলে ভান্তে আমার বাবা খুব মিথ্যা বলে, হ্যাঁ আমি সত্য বললে কি হবে, তখন তাদের কাছে পেয়ে যায় খবরগুলো। ওই জন্য তুমি কেমন করে জানো? বলছে আমার সামনে অফিস থেকে ফোন আসছে, বলতেছে যে আমি এখন অফিসে নাই স্যার, আমি এখন অফিসে আছি স্যার। তখন বাবা কিন্তু বাসায়, আমি একদিন বলে দিছি, আমার মুখ চেপে ধরেছে। দেখেন, অর্থাৎ আপনি যখন মিথ্যা বলবেন সেটা সে শুনবে, তা আপনিও সত্যবাদী হবেন। ছেলে মেয়েদের সামনে শুধু মিথ্যা বলবেন না, পরিবারটাকে সুন্দর করে তুলবেন। আমার কোনো বন্ধে আমরা যে চাকরিগুলো মিথ্যা না বলে চলে, তা আমি ওদেরকে বলি আমরা চাকরি তো বন্ধ করতে বলতে পারবো না, তবে আপনি ঘরের মধ্যে যখনই চৌকটে পাদুকা খুলবেন তখনই সংকল্পে পরিবারের কারোর সাথে আমি মিথ্যা বলবো না, পরিবারের কেউ আমার সাথে মিথ্যা বল, দেখবেন ঘরে ঢুকার সাথে সাথে আপনি মানসিক সুখে সুখে হবেন। তাই বাক্যটাকে সংযত করবেন, স্বামী স্ত্রী পুত্রের সাথে ব্যবহার করা সুন্দর ভাষা ব্যবহার করবেন, ভালো কথা বলবেন, আন্তরিকতাটা রাখবেন এবং প্রতিদিন অন্তপক্ষে 5 মিনিট হলো ধ্যান করবেন। এখানে সৌভাগ্য আমাদের শ্রদ্ধেয় ভান্তে, আমাদের চট্টগ্রাম বৌদ্ধবিহার মহামান্য সংঘাত ভান্ত থাকতে সেখানে প্রতিদিন 1 ঘন্টা ধ্যান হয়। আমি মনে করি প্রতিদিন না পারলেও যারা চাকরিজীবী সপ্তাহে 1 দিন হলেও, শুক্রবারে হলেও গিয়ে 1 ঘন্টা ধ্যান করতে পারে। আমি মনে করি আমাদের মানসিক প্রশান্তির জন্য। সবচেয়ে দুঃখ লাগে, আপনারা অবাক হবেন, আমাদের ধর্মদর্শনক যেভাবে হোক মিডিয়ার মাধ্যমে জন্মগত বুদ্ধ নয়, তারা ভাবনা শিক্ষার জন্য আমাদেরকে সবসময় তাড়িত করে। মোবাইলে বলেন, হোয়াটসঅ্যাপে বলেন, বিহারে আসতে চাই। আমার কাছে অবাক লাগে, আমরা যারা জন্মগত বুদ্ধ আমাদের মধ্যে সেটা আমরা পাচ্ছি না। তো সুতরাং আমাদেরকে সেটা যদি আনয়ন করতে পারি, বিনয়ভূষণ বাবুর মৃত্যু আমাদের কাছে দুঃখের হবে না, কারণ আমরা ভাববো এটা জগতের অনিত্য, তার ধর্ম। তবু আমি মনে করি তার সহধর্মিণী, তার পুত্র কন্যা জ্ঞাতি, তাদের যেটা করণীয় কর্তব্য সেটা আজকে যথাযথভাবে সুসম্পন্ন করে মহান সংঘকে আহ্বান জানিয়ে এই ধর্ম আতিথেয়তা এবং বস্তু আতিথেয়তার সমন্বয় সাধন করে এই পুণ্য অনুষ্ঠানকে সাধুবাদ জানাই। প্রয়াত উপাসক, তার জীবন সেদিন মৃত্যু বাসরেই সেখানে পুষ্পরিত হয়েছে। তার যে বিনয়ের কুল জীবনযাপন, সেই বিনয়ের নামের সাথে তার যে ভূষণ অলঙ্কার সেটা সমৃদ্ধময়তায় পুণ্যরাশি লাভ করে তিনি সুখী হোক। আপনারাও সবাই সুখী হন, ধর্মময় জীবনযাপন এই প্রত্যয় ব্যক্ত করে আমার নাতি দীর্ঘ ধর্ম কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।